করে দিছে। আল্লাহ, মাত্র 30 টাকা দিয়ে? হে মুই কি সে 30 টা লইয়া মুই সিডান চলে গেছি। আচ্ছা, সিডান চলে যেতে আমি গার্মেন্টস সার্ভিস করি। গার্মেন্টস সার্ভিস করে নিজে বিয়ে নিজেই বইলাম, মানে কি করবো, মা বাবা থাকতো তো মা বাবাই দিত। কিন্তু বাবা এই জন্য আইসি যে মা বাবু বুকে তো কোনো সময় মারে আমি পাইলাম না। যে বসে মা কামো দিছে এ পাশে হাতে টাকা মা ও গরম খুন্তি লাগাই আর কি ছেদ দিয়ে দিছে। ও এই দাগটা সারা জীবন ধরে বয়ে বেড়াচ্ছেন। মার জোরাই মার সাথ সাথ দিতে মার কাছে চলে গেছে। মা কিছু কই না। কিন্তু বাবা আমার একটা অনুরোধ, আর নবসবের আল্লাহটা তো করে আল্লাহ আমার আগ পর্যন্ত মারে চেহারাটা দেখতে চাই একটু। আপনার নাম কি? সকিনা। সকিনা। জি। বয়স কত আপনার? বয়স 40 তো হবে। বয়স, সখিনার বয়স বর্তমানে এখানে যেটা দেওয়া আছে 40, না আমার মনে হয় আরো বেশি হতে পারে। হ্যাঁ, 4-5 বছর বয়স আপনি হারিয়েছেন, তার মানে ধরে নিচ্ছি 35 থেকে 36 বছর বয়স আপনি হারিয়ে গেছেন। 35-36 বছর বয়স হলো। আপনার নাম কি? আমার নাম ফাহিমা। এটাই বাবা মায়ের দেয়া নাম? জি, রাহিমা ফাহিমা। রাহিমা আপনার বোন? আমার নামই। রাহিমা এবং ফাহিমা দুটোই? জি। আচ্ছা, আর আপনার নাম হচ্ছে সকিনা, এটাও বাবা মায়ের দেয়া নাম? আচ্ছা, তো ঠিক আছে, আগে তাহলে আমরা আপনার শাশুড়ির গল্প শুনি, তাই না? শাশুড়ি মা প্রথম, কি হয়েছে আপনি আমাকে একটু বলেন তো, কেমনে কেমনে ঘটনাটা ঘটলো? বাপ মারা যায়। আচ্ছা, কেমনি মারা গেল? বলতে পারবো না। এটা বলতে পারবেন না? আচ্ছা। মারা যাবো তো আমার মা ভিক্ষা করে খাইতাম বললেই। ও, আমরা 3 বোন 1 ভাই আসলো। হ্যাঁ, তো আমরা ছোট ছোট আসলাম লেদা লেদা। তো একজন বললো কয় কি তোর মায়ের খরচ করে খাস, তোমার আমার দিয়ে আছে। ও, তার মা কি যেরকম কয়েছে এরকম দিয়েই দিয়ে গেছে ওর কাছে? হ্যাঁ, তারপর দিয়ে গেছে না আমার হারানো মারধর করে। হ্যাঁ, মারধর করার পর আমি না মা কাছে চলে যাই, রাইতে যাই, সকালে লই আইয়া। তো মা কিছু বলে না, অভাবের সংসার কি কইবার। তো লই আই, লইয়া পর তারপর এই যেন দেশ গ্রামে কত দিয়ে আছে না, যেন উপরে দান নিচে হ্যাঁ, এরকম থাকে না, ওইটা তো ফলাই আসছিলাম আমি। ফলে থাকা পারো না, আমি কেটছি ওই যে সন্ধ্যা আজান দেয় না, আজানের লগে বাইরে গেছি কি আমি। আচ্ছা, আসার খবর থেকে আচ্ছা, বাইরে দৌড়ে যাইয়া মুই ট্রেনে উঠতে গেছি। ওহো, 3টে স্টেশন ফালাইছে আমি, হালাই তবে এই মা বাবা আর পাইলাম না। ও, এই 3টা স্টেশন ফালানোর পরে কি হলো? কার কাছে গেলেন? কে পাইলো আপনারে? হেন পাই একটা বেড়া পাইছে আমারে। কেমনে হইলো পরিচয় ওর সাথে? ওর সাথে মানে ওই যে ট্রেনে উঠতেছে না, ওই আগে তো 4 পয়সা আসছিল, হ্যাঁ, মানে 4টে পয়সা দিছে, মানে একটিয়া। হ্যাঁ, তখন দিয়ে রুটি খাইতে গেছি আমি, পেটে খিদা লাগছে। রুটি আমি কি রুটি কয়টিয়া? একটিয়া। তাকে আমার একটা রুটি দেন, মানে হ্যাঁ লগে বসে আমি খাইতেছি। খাইতে মানে আর দোয়ান আলো মানে আপনি চাই রয়েছে, চাই থেকে আপনি বলেছেন আমার কেন না দিয়ে আসো। তো গেছি, কই কোনটু নাইছি তুমি? আমি উমরি অন্তু নাইছি, মানে বলতে পারি না আমি, হ্যাঁ, বলতে পারি না। তাই হ্যাঁ বউ আসলে এই বউ লাগে আমার হ্যাঁ বাসা ভাড়া দিছে, বাসা ভাড়া দিছে। তাই পরের দিন আমার কি আসছে মোরে ঢাকা লই আইছে, ঢাকা লইছে। ওই ঢাকা আনছে ওই কাহিনী মারধর করে। দেখ মারধর করে, খাওয়ান দেয় না, পিন্ডা দেয় না, ছোট মানুষ থাই শীতের বাদ দেয়, উদম থার লাগে। দেখে হ্যাঁ তুমি বাইরে আই করছে। যে বাসায় কাজ দিয়েছিল ওখান থেকে বের হয়ে আসছেন? হ্যাঁ, তারপর আইসে বা তার একবার আমার পাইছে ওই যে ঢাকা সদরঘাট, সদরঘাট পাইছে কি বরিশাল, বরিশাল বেড়া পাইছে নামিছে সালাম। মামা বুড়ে আড়ি কাটি নাম দিছে সালাম। হেরাও কিছু বড় টড় কইরা বিয়ে দেওয়া লাগবে না, হ্যাঁ হেরা আমার বাইর করে দিছে। বড় করে বের করে দিছে? ওই বিয়ে দেওয়ার চিন্তায় বের করে দিছে? মোরে বিয়ে বা 30 টাকা দিয়ে মোরে বাইর করে দিছে। আল্লাহ, মাত্র 30 টাকা দিয়ে? হে মুই কি 30 টাকা লইয়া মুই সিডান চলে গেছি। আচ্ছা, সিডান চলে যেতে আমি গার্মেন্টস সার্ভিস করি। গার্মেন্টস সার্ভিস করে নিজে বিয়ে নিজেই বইলাম, মানে কি করবো।
মা বাবা থাকতো তো মা বাবাই দিত। হুম। কিন্তু বাবা এই জন্য আইসি যে মা বাবুকে তো কোনো সময় মারে আমি পাইলাম না। যে বাসা মা কামো দিছে এ পাশে হাতে টাকা মা ও গরম খুন্তি লাগাই আর কি ছেদ দিয়ে দিছে। ও এই দাগটা সারা জীবন ধরে বয়ে বেড়াচ্ছে। হাতে। মার জোরাই মার সাথে সাথ দিতে মার কাছে চলে গেছে। মা কিছু কই নাই আর। কিন্তু বাবা আমার একটা অনুরোধ, আর নবসবের আল্লাহটা তো করে আল্লাহ আমার আগ পর্যন্ত মার চেহারাটা দেখতে চাই একটু। মা ভিক্ষা করে খাওয়াইতো। কান্দো না আম্মু। পৃথিবীতে এইরকম একটা এপিসোড আর কখনো হবে কিনা আমি জানি না, হয়তো অন্যরকম কিছু হবে। বউ শাশুড়ি দুজন আসছে, একজন আরেকজনকে সান্ত্বনা দিচ্ছে, দুইজনই হারা গেছে ছোটবেলায়। আপনি ওর গল্পটা জানলেন কি করে না সখিনা, একটু বলেন তো। হের গল্পটা আপনি কি জানতে পারছেন বিয়ের আগে? হ্যাঁ হ্যাঁ জাইনে শুনে বিয়ে করাইছেন পোলারে নাকি কি হয়েছে একটু বলেন তো। আপনি হের কিচ্ছা জানতে পারছেন কবে? হ্যাঁ কিছু শুনছি, হ্যাঁ আমরা দেখে এসছি বউ। হ্যাঁ। বউ দেখে পাশে একটা দিস, পাশে একটা দিয়ে পর তারপর এখন কয় কি মাইয়াতে কেউ নাই, ভাইয়ার কেউ নাই। কেউ নাই। তাই জাগো কাছে হেরা পালসি করছে, হেরা আপন না, হেরা একটা পর। হুম। তো চিন্তা করলাম হেরা যখন পর, তে পর মানুষ আর কত দূর আর ভালোবাসবো। যাক দুনিয়ার জন্য আমার তো কেউ নাই, ওরও কেউ নাই, থাক আমার তো মেয়ে নাই, এইটাই আমার মেয়ে। ও আমি এই বুঝে আমি আনছি, এই আমি বলতে পারবো। এই পৃথিবী বড়ই বৈচিত্র্যময়। সকিনার যে গল্প ছিল সেই গল্পে ওনার আসলে তেমন তথ্য কিছু মনে নাই, কিন্তু মনের যে আকুতি তাতে আল্লাহ যদি ওনার কথা শোনে তো এর চেয়ে বড় কিছু আমাদের জন্য পাওয়া হবে না। আমরা শুধু এই দোয়া করি আল্লাহ যেন এই কথা শোনেন। ওনার বোনের নাম হচ্ছে রুবিয়া না? জি রুবিয়া। আপনার একটা ভাই ছিল, নাম হচ্ছে রুহুল। জি বাবার নাম মনে নাই, মায়ের নাম মনে নাই। না আপনার ঠিকানা হচ্ছে লাঙ্গলকোট। জি এই লাঙ্গলকোট এটা কি থানা বোধহয় বলে কুমিল্লা এরিয়াতে? নাম গো নানি গো বাড়ি। লাঙ্গলকোটে কি নারীদের বাড়ি? হ্যাঁ মানে এই দূরে কইতো মানে যে জিগে তো আমার ছোট আসলাম তো, যে জিগে তো বাড়ি কই আমি নাঙ্গুর কোট, মানে এইডি নাঙ্গলকোট। কইতাম আমি। হ্যাঁ আর বোন ছিল রুবিয়া, ভাই ছিল রুহুল। বাবার নাম মনে নাই, বাবা মারা গেছেন। মা ভিক্ষা করে খাওয়াতো ওই সময়টাতে, মায়ের নামও মনে নাই ওনার আসলে হাতে তেমন কিছুই আর মনে নাই। এই যা মনে আছে যতটুকু মনে নিয়ে তথ্য নিয়ে উনি এসেছেন। ফাহিমা রাহিমা, আপনার ঘটনা কি ঘটেছে একটু বলেন তো আমাকে। আমি যখন ছোট ছিলাম তখন ওই আমার খালার সাথে ঢাকা চলে আসছি আর কি। হুম। তখন ওই মার্কেটে নামাই আমার কোল থেকে মার্কেটে নামাই হ্যাঁ মার্কেট করতেছে। হুম। তারপরে মার্কেট যে করতে আছে, মার্কেট করে যে সরে গেছে, তারপরে আর পাইনি। ওই নামায়ে মার্কেট করছে, আপনাকে আর খুঁজতে আসে নাই? না, তারপরে আর খুঁজতে আসেনি, আর আমিও পাইনি, তখন অনেক ছোট ছিলাম। হুম। তারপর ওখান থেকে খুঁজতে খুঁজতে অনেক দূরে গেছি, তালতলা নাম। হুম। সেখানে গেছি, পরে জাইলেরা জাল বায় নৌকায়, হুম। নাম কালনি, হে আমার ওই নৌকায় উঠাইছি। হুম। পরে হের থেকে আবার আরেকজন এনেছে, নিয়ে সে রাখছে এখনো। এই হেরতারে রয়েছিলাম, পরে হে বিয়ে দিছে। তো আপনি ওনাদেরকে বলেন নাই যে আপনার বাড়ির ঠিকানা এরকম, ওই ওই খোঁজ করে দাও বা ইয়ে করে কিন্তু দাও? তারা ভালো না। আমি ওই তার মা মারা গেছে পরে ঢাকা চাকরি করতে এসেছি। হুম। আমার টাকা মাইরে খাইবে দেখে এই জন্য আমারে বাবা মার খোঁজে দেয় নাই। আর হেরা পেপার পত্রিকাও কিছু সাইড দেয় নাই। যার বাপ মারে পাইলে ও খুশি হয়ে ও দাঁড়িয়ে যাবে, বাপ মার এও দেয় নাই। এক মার এক জি ছিলাম আমি। এক মায়ের একটা মাত্র মেয়ে? হ্যাঁ। বাবা কি করতো আপনার? বাপের নাম আনসার, মার নাম সেলিনিয়া। বাপে মাছের ব্যবসা করত। তালতলা নদীর পার, এটা কি আপনার গ্রাম? আমার এটা গ্রাম না, কিন্তু এটা অনেক দূরে।
হুম। আমার মেন যে থানাটা গ্রামটা আমি বলতে পারি না। তালতলা নদীর পাড় তাহলে এটা কি? ওই জায়গা আমারে পাইছে আরেকজনে, পরে সে আমারে বলছে তোরে তালতলা পাইছি। তালতলা নদীর পাড়ে পাইছে। জি। এখানে কি আপনি আপনার ফুপু বসে রেখে গেছিল, নাকি আপনি এখানে বিভিন্ন জনের মাধ্যমে আসছেন? এখানে অনেক মানুষ আসছে তো, তারা আর কি আমারে নিয়ে আসছে। এই তালতলাতে? হ্যাঁ। আল্লাহ আল্লাহ, ওনারও আসলে তেমন কিছু মনে নাই। মায়ের নাম সেলিনা, বাবার নাম আনসার। যদি কেউ দেখে থাকেন, আপনার বাবার পেশা ছিল মাছ বিক্রি করতো? জি, মাছের ব্যবসা করতে আর কি। ভাই বোন আর কেউ ছিল না, আমি এক মেয়ে ছিলাম শুধু। আহারে, কোনো কিছু কি মনে পড়ে? লাইক বাড়িটা কেমন ছিল, কি অবস্থা, এগুলো কোনো কিছু মনে পড়ে? হ্যাঁ, হোগলের। হোগলের বাড়ি? জি, হোগলের বাড়ি। আর চারপাশে বিভিন্ন রকমের গাছ আছে, কলা গাছ, রেন্টি গাছ, মেহগুনি গাছ, এই সমস্ত আপনারা গাছ। মায়ে ঝিয়েরা নিজেদের গল্প করেন এগুলা যখন সময় পান? বলি না, তারপর দুঃখের কথাগুলো বলেন? যখন বলি তখন তো বালিশ ভিজে যায়। বাবা একটা কথা কি, যখন কষ্ট উঠে না, ওই সময় করে এমনি এই পরে, মানে ওই কইতে কইতে চোর ফানি, মানে আমার কষ্ট দেখে আর কই এই কষ্ট কথা আমার করে। আপনি বেশি বেশি করে আল্লাহকে বলবেন, আপনারা দুজনেই আল্লাহকে বলবেন। তবে এটা একটা ভালো জিনিস। আল্লাহ কাছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমি দোয়া করি, আল্লাহ তো আমার বাবার একটু মিলে দাও, মা তো না থাকে, ভাই বোনে থাকলে তো আমার একটু দিয়ে একটু দেখি তো মরতে পারি আমি। প্রিয় দর্শক এবং শ্রোতা, এই আকুতি আমাদের সবার অন্তর ছুঁয়ে যাক। এই আকুতি প্রত্যেকটা ছেলে মেয়ের হারিয়ে যাওয়ার আকুতি। আজকে এই বউ শাশুড়ি যারা দুজন এখানে এসেছেন, ওনারা দুজনেই ছোটবেলায় হারিয়ে গেছেন। হারিয়ে যাওয়া দুজন মানুষকে আল্লাহ এক করে দিয়েছেন। ওনাদের দুঃখ দিয়ে দুঃখের বন্ধন তৈরি হয়েছে, কিন্তু এই দুঃখের বন্ধন থেকে যেন বের হয়ে আসতে পারে সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি। একটা ভালো সংবাদ না, দুটো ভালো সংবাদ নিয়ে যেন আমরা ফিরতে পারি আজকের এই অনুষ্ঠানে, সেই প্রত্যাশায় আজকের মতো এই পর্যন্তই। কোনোভাবেই নিরাশ হবেন না, শেয়ার করতে থাকবেন। এমনও হতে পারে যে দুটো নামের কেউ না কেউ, এদের কেউ না কোনো অতিথি হয়তোবা ওত পেতে হয়তোবা বসে আছেন যে সে কবে আসবে। চলেন আমরা সবাই মিলে চেষ্টা করি। তাওয়াক্কাল তো আল্লাহ। শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।